ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, ভারতে নোটিশ না দিয়ে কর্পোরেট সেক্টর থেকে কর্মীদের ছাঁটাই করার প্রবণতা বাড়ছে। পেটিএম সহ একাধিক তথ্য প্রযুক্তি যে কোম্পানিগুলি রয়েছে তাদের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। শ্রম আইন না মানার অভিযোগে কর্পোরেট সংস্থাগুলির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে কেন্দ্র, সেদিকে কিন্তু সকলে তাকিয়ে রয়েছে। যেমনটা জানাচ্ছিলাম যে নোটিশ না দিয়েই কর্মীদের ছাঁটাই করা হচ্ছে এবং ভারতে সেই প্রবণতায় বৃদ্ধি পাচ্ছে। পেটিএম সহ একাধিক তথ্য প্রযুক্তি কোম্পানিগুলির বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। শ্রম আইন না মানার অভিযোগে কর্পোরেট সংস্থাগুলির বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিতে পারে কেন্দ্র, আমরা জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, যেটা কর্মী ছাঁটাইয়ের এই প্রবণতা আজ থেকে নয়, এটা 2014 বলতে গেলে যে 2014 সাল থেকে এই প্রবণতাটা অতি বৃদ্ধি পেয়েছে। এবং যেটা প্রত্যাশা করা ছিল যে দেশে যখন প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তারপর থেকে যে একটা যে ফ্লো উঠেছিল, যে বেকার সমস্যার সমাধান হবে এবং অধিক চাকরির ক্ষেত্রে সুবিধা হবে, কিন্তু সেটা কিন্তু প্রবণতা দিনে দিনে আমরা দেখলাম যে কমে গেছে। 2014 সালের পর 2019 সাল এবং 2019 সালের পর 2023 সালের যে নির্বাচন শেষ হলো, লোকসভা নির্বাচনের পর কিন্তু এই প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে। এবং তার আগে করোনার পিরিয়ডের সময় করোনার অতিমারির কারণেও কিন্তু আমরা যেটা দেখেছি, এবং সেই ফ্লোটা কিন্তু এবং ইতিমধ্যে কিন্তু এখনো জারি রয়েছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে পেটিএম এর তরফ থেকে এরকম ঘোষণা করা হয়েছে যে কোনো বিনা নোটিশ, আজকে যে কাজে যোগ দিয়েছে মনে হচ্ছে কালকে তাদের হাতে মানে কর্মী ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং বিনা নোটিশ যে অবগত করেই কিন্তু তাদেরকে যে কর্মী ছাঁটাই করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু সরব হচ্ছে কেন্দ্রীয় সরকার। এবং বিভিন্ন শুধু সরকারি নয়, বেসরকারি ক্ষেত্রে এই প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকার এবার তার বিরুদ্ধে নড়ে চড়ে বসেছে। এবং সেই ক্ষেত্রে নানা অভিযোগ কিন্তু একের পর এক উঠে আসছে বিভিন্ন, সেটা রাজ্যে এবং রাজ্যের বাইরেও আমরা দেখেছি যে সেক্ষেত্রে শ্রম মন্ত্রক কোম্পানিগুলোর ম্যানেজমেন্ট বা প্রতিনিধিদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ সম্পর্কেও তারা অবগত এবং তারা তাদের কাছ থেকে সেই বিষয়টি জানতে চাইছে। যদিও সেক্ষেত্রে ম্যানেজমেন্ট যারা রয়েছে সেই ম্যানেজমেন্ট কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে ঘুরিয়ে দেবার চেষ্টা করছে, অর্থাৎ নিজেরা কোনো কিন্তু সেই ক্ষেত্রে দায়িত্ব নিতে চাইছে না। যার কারণে কিন্তু গোটা দেশে কিন্তু ইতিমধ্যেই কিন্তু 2024 সালও আমরা দেখেছি বিভিন্ন কর্পোরেট সেক্টরগুলি থেকে কর্মী ছাঁটাই বা কর্মসংস্থান থেকে ছাঁটাই করবার যে প্রবণতা তা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। তবে সেক্ষেত্রে পেটিএম এর ক্ষেত্রে কি সেটা অবশ্যই এখন পর্যন্ত জানা যায়নি। তবে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এই বিষয়ে আরো বেশি সজাগ দৃষ্টি হবে এবং বেকার সমস্যার সমাধানের ক্ষেত্রে একটা দেশের আভ্যন্তরীণ প্রত্যেকটি রাজ্যগুলোর সাথেও তাদের কিন্তু একটা দ্রুত আলোচনা করা দরকার। কারণ সেক্ষেত্রে যে হারে জনসংখ্যা বৃদ্ধি এবং যে হারে বেকার সমস্যার বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু আগামী দিনে একটা চিন্তার বিষয়। এবং ভারতের এই জনবিস্ফোরণে আগামী দিনে কিন্তু এই বেকার সমস্যা আরো একটি অগ্নিগর্ভ হতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। ধন্যবাদ বিপ্লব দা। আমাদের প্রতিনিধি যেমন জানাচ্ছিলেন যে এই যে প্রবণতা 2014 পর থেকেই আস্তে আস্তে বাড়ছে, তবে বেকার সমস্যা সমাধানের পরিবর্তে হঠাৎ করে নোটিশ ছাড়া যারা কর্পোরেট সেক্টরে কাজ করছেন, ব্যক্তিগত মালিকানাধীন যে সমস্ত সংস্থায় কাজ করছেন, তাদের কিন্তু এই ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। ফলত হঠাৎ করেই এক রাতের মধ্যেই যারা চাকরি হারিয়ে ফেলছেন কোনো নোটিশ ছাড়া, হঠাৎ করে জানতে পারছেন যে তাদের কোনো চাকরি নেই, তাদের ঠিক কি অবস্থা হচ্ছেন আপনারা ধারণাই করতে পারেন। অনেকেই অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলছেন, অনেকেই অনেক ক্ষতি করে ফেলছেন নিজের। এবং এই গোটা ব্যাপার নিয়ে যথেষ্ট কড়া হাতে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। আমরা চোখ রাখবো এদিকে, তবে ফিরে আসছি একটা বিরতির পর।